আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা এসে পড়েছি আমাদের মুর্শিদ ভাই ওরফে গুরু ভাই, যিনি আমাদের অত্যন্ত রসিক মানুষ, বড় ভাই। আজকে তার কাছে আমরা জিজ্ঞেস করব আসলে সে যে পাদুকার সাথে জড়িত। আমরা মানে কালিকা প্রসাদ ভৈরব উপজেলা কালিকা প্রসাদ ইউনিয়নে আমরা বুঝি জুতার কাম বাংলা ভাষায়। আসলে আজকে বাংলা ভাষায় কালিকা প্রসাদ ইউনিয়নের ভাষায় কিছু কথা বলবো, আপনারা শুনেন। আসসালামু আলাইকুম গুরু ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। রাতের খাবার হইছে নি? না না না, রাতের খাবার হয় নাই। দুপুরে খাইছো? হ্যাঁ ইনশাআল্লাহ দুপুরে। আচ্ছা ভাই, যে জুতার কাজটা তুমি করতেছো, এই জুতার কাজটা আজকে কত বছর ধরে করতেছো? 20 বছরের উপর হইব। 20 বছরের উপরে? তোমার কত বয়স? আমার 35। তাইলে তুমি অলরেডি 15 বছরের সময় জুতার কাজটা শিখছো, তাই না? আচ্ছা আচ্ছা, তোমার আসলে কেডা, ওই যে কি বলে জুতার ভাষায় এই শিক্ষা উস্তাদ কেডা? শিক্ষা আমার আব্বা এবং আমার ভাই। তাইলে কি তোমাদের ফ্যামিলিটা পাদুকার সাথে জড়িত, তাই না? আচ্ছা আচ্ছা, আসলে জুতার কাজগুলা যে আসলে দেখছি আমরা আমাদের ভৈরব সহ এবং 7 ইউনিয়নের মধ্যে সবচেয়ে জুতার গুডাউন বললেও চলে বা ক্যান্টনমেন্ট রাজধানী বললেও চলে কালিকা প্রসাদ ইউনিয়ন, তাই না? এই কালিকা প্রসাদ ইউনিয়নের যে তোমরা জুতার কাজগুলা করো, এই জুতার কাজগুলা করো যে কেমন লাগে আসলে? এটা অনুভূতি বলতে গেলে ভালো খারাপ, ভালোর দিকটা আগে বলো। না, এটা তো হইলো হিসেবে আমার বংশগত রক্ত লগে মিলে, খারাপ হইলেও ভালো, ভালো হইলেও ভালো। এটা তো ভালোই, খারাপ না, জাতিবিদ্যা তো ভালোই। আচ্ছা, প্রতিদিন মনে কত টাকার কাজ করতে পারো? প্রতিদিন তো করলে 1000-1200 টাকার কাজ করা যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাইলে ফ্যামিলির মধ্যে কে কে আছে? ফ্যামিলির মধ্যে তো আল্লাহর রহমতে আমার ছেলে মেয়ে আছে। ছেলে কয়জন, মেয়ে কয়জন? আল্লাহর মাল, ছেলে 4 জন, মেয়ে 2 জন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ভাবিও আছে, তাই না? ভাবি কি কে যাবো গা? আচ্ছা আচ্ছা। তাইলে এখন বিষয়টা হইলো, এত সুন্দর করে যে কাজগুলা করো, ফ্যামিলি চলেনি টাকা দিয়া? চলে ভাই, মাহাজনে তারা টেয়া চাইলে মাহাজন মারে জারি, কি করুম ভাই, কি আরে তার কাম। এই কথাটা আসলে অনেক কারিগর রই বলে, মাজনের কাছে টাকা চাইলে মাজনে জারি মারে। আসলে কেন জারি মারে? আগে কি জারি মারে না, অ্যাডভান্স নেওয়া হইছে, অ্যাডভান্স ছাড়া তো তার কাম চলে না। অ্যাডভান্স কত নিছলা? এই তো 20,000 টাকা নিয়েছিলাম। এই টাকার থেকে কিছু কাটা নিয়েছে নাকি? না না না, তাইলে মনে জারিটা মারে আমার মনে হয়, তাই নাকি? আমার এক্সপেরিয়েন্স থেকে বললাম নাকি? হইতে পারে। যাক, তো লেডিস বানাও নাকি জেন্টসও বানাইতে পারো? হবেই পারে আল্লাহর রহমতে। লেডিস আর জেন্টস, মানে সাকিবুল হাসানের মতো অলরাউন্ডার। সাকিবুল হাসান মতোই। সাকিবুল হাসান তো বাগ। আচ্ছা, তোমার এই 20 বছরের জুতার বয়সের, মানে কাজ করার বয়সে তোমার কয়টা শাড়ি মাথাইছে এই পর্যন্ত? শাড়ি একটা। এতদিন হইছে জুতার কাজ করো, মাত্র একটা শাড়ি মাথাইছে? শাড়ি তুলে কামের থেকে নিজে করা অনেক ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো ভালোই অবশ্যই। তো জুতার কাজ তো আগে নাকি ভালো টাকা ইনকাম করা যাইতো, এখন নাকি মানে বেশি টাকা ইনকাম করা যায় না? কারিগর বেশি, কারখানা বেশি, ইনকাম আগের মতোই আছে, কিন্তু কত হইলো, আগে তো মূল্যের দাম, জিনিসের দাম কম আছিল, চাউলের দাম কম আছিল, বাজারের দাম কম আছিল। এখন তো জুতার ইনকাম তো আগের মতোই, কিন্তু ইনকাম হইলে কি জিনিসের দাম বাড়তি। বর্তমান আসলে জিনিসের দাম বাড়তি, খাবারের যে মানুষের জিনিসপত্র, তার জন্য মনে আসলে ইনকাম যতই করো আসলে এটা দিয়া ফ্যামিলিটা ভালো করে চলতে পারে না, তাই না? কষ্ট হয়। আচ্ছা, তো এই জুতার কামের পাশাপাশি কি আর কোনো কাম জানো ভাই? হ্যাঁ, কাজ করি তো, জুতার কামের পাশাপাশি করি, রাজমিস্ত্রি কাজ করি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন একজন জুতার কারিগরের জীবন কাহিনী। আসলে সে 15 বছর বয়স থেকেই জুতার কাজে জড়িত। 20 বছর যাবৎ সে জুতার কাজ করে, 35 বছর তার। অনেক কষ্ট করে, কিন্তু আগের মতো টাকা আপনারা দেখতে পারলেন এবং শুনতে পারলেন, আগের মতো টাকা পয়সা জুতার কাজে নাই। তবুও মোটামুটি প্রতিদিন 1000 বা 1200 টাকার কাম করতে পারে। তাই 1000 টাকার কাজ যদি প্রতিদিন নিয়মিত করতে পারে, তাহলে কিন্তু মাসে মোটামুটি 30,000 টাকা পড়ে। তো ভালো টাকাই। 30,000 টাকা পরে না, সময় গেবেও পরে 20,000, 15,000 এরকম পরে। এ বাড়িতে তো কি এরকম পরে না। এ বাড়িতে তো গিয়া 500 টাকা পরে, 400 টাকা পরে। যদি প্রতিদিন কামান যেত 1000 টাকা, তাহলে তো চলতে পারত। ঠিক আছে, হয় না। ঠিক আছে। আসলে প্রিয় দর্শক, এতক্ষণ আমরা একজন জুতার কারিগরের সাথে কথা বললাম তার অনুভূতি সম্পর্কে, তার যে অনুভূতি এবং জুতার কাজে বর্তমানে যে কি পরিস্থিতি
সেই পরিস্থিতি সম্পর্কে। এখন আমরা বিশেষ করে সব কিছু জানতে পারলাম, আপনারা শুনছেন এতক্ষণ অনেক কিছু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগলো। আসলে এরকম যারা কাজের সাথে জড়িত, প্রতিদিন শরীরের গ্রাম ক্ষয় করে এরকম মানুষদেরকে আমরা আসলে ভিডিও করতে চাই তাদেরকে নিয়ে। তো মুর্শিদ ভাই, আসলে সরকারের কাছে তোমাদের জুতা নিয়ে কোনো কথা আসেনি? সরকারের কাছে তো আছে, কিন্তু বাইরে জুতা যে চায়না জুতাড়ি আইসে তা আমরা এই জুতার মান কইমা জায়গা। হ্যাঁ, এই কথাটা আমি বলতেছি। মাঝনে কইতে আমরা দিব, আর না বেচতারলে জুতার মানে লাভ না হইলে আমরা মজুরি বাড়াই দিব কইতে। আমি সেই বানানি পরে হইলো 3000 বেতন লাগে, 2500 আর 4000 টাকা। আচ্ছা, এই সমস্যাটা কেন? 500 টাকা জায়গা। এই সমস্যাটা কেন? কিতা বাইরের জুতা বাইরের জুতা লাগিয়া। তাইলে আপনারা অবশ্যই জানেন, আপনারা এই দেশে আসলে আমাদের দেশে এখন আমরা বুঝতে পারলাম। দেখেন, আর আসলে একটা কথা কি, বাইরে মানে তো আমরা দেশের মানুষে চিন্তা করে যে ওই চাইনা মাল লই, ইন্ডিয়ান মাল লই, বাংলাদেশি জুতাটা এরা চয়েস করে না। যদি বাংলাদেশি জুতা চয়েস করে তাহলে তো বাংলাদেশি জুতার মানও বাড়তো। আসলে তার মানে আমরা বুঝতে পারলাম, মানে বিদেশ থেকে জুতা আসার কারণে বাংলাদেশের জুতার বাজারটা বর্তমানে মন্দা এবং ভালো না, খারাপ, তাই না? আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনতে পেলাম আসলে মূল কাহিনীটা হলো জুতার কাম বর্তমানে মন্দা এবং চাহিদা কমে গেছে। একটাই কারণ, আমরা বিদেশ থেকে যে জুতাগুলি পাদুকাগুলি আমদানি করি, তার কারণে এই দিকটা একটু বিবেচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে। সুন্দরভাবে আমরা রিকোয়েস্ট জানাচ্ছি যাতে তারা বাহিরের জুতাগুলি দেশে একেবারেই মানে না আনে। দেশে যে জুতার কারিগর বা জুতা মানে উৎপাদন হয়, তাদেরকে একটু খেয়াল রেখে তাদের প্রতি একটু মানে আগ্রহ বাড়িয়ে তাদেরকে একটু আগে মানে উন্নত করার জন্য বিশেষ করে সরকারের কাছে আমরা বিনীতভাবে আবেদন জানাবো। আজকে একজন কারিগরের মুখ থেকে শোনার পরে আমরা যতটুকু জানতে পারলাম, বাইরের জুতাগুলি দেশে না দিলেই চলে। দেশে যে জুতা আছে সেই জুতাগুলি কীভাবে টিকসই হবে, ভালো হবে, কিভাবে দেশের মানুষ পছন্দ করবে, সেই বিষয়ে যদি সরকার একটা পদক্ষেপ নেয় তাহলে অবশ্যই বাংলাদেশের পাদুকা শিল্প যেটা আছে সেটা অবশ্যই অত্যন্ত ভালো এবং লাভবান হবে। তো সরকারের কাছে এই দাবি রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা সবাই শেয়ার করবেন বেশি বেশি করে। যারা পাদুকার সাথে জড়িত তারাও শেয়ার করবেন, যারা না জড়িত তারাও শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত।